প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দলিল করতে কি কি লাগে, অর্থাৎ একটি দলিল করার জন্য প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস প্রয়োজন হতে পারে, তা আজকে আমি আলোচনা করব। অ্যাডভোকেট আতির সিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত প্র্যাকটিস করি। অ্যাকচুয়ালি দলিল করার জন্য যে সকল শর্ত বা যে সকল প্রয়োজনীয় কাগজ প্রয়োজন হতে পারে, তা যদি আপনি আপনার সাথে যদি না রাখেন, তাহলে দলিল করতে গেলে দেখা যায় ওইটা যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি ওই দিন ফেরত চলে আসবেন। এরকম হওয়ার ঘটনা ফোন করে বলে বা আমরা দেখতে পাই। অ্যাকচুয়ালি এই বিষয়টা কাকে সতর্ক বেশি জরুরি, কার সতর্কতা বেশি জরুরি প্রয়োজন? অ্যাকচুয়ালি 1882 সালে সম্পত্তি হস্তান্তর আইনের বলা আছে যে প্রিন্সিপালস অফ ক্রেভিয়েটেম্পটর, অর্থাৎ ক্রেতা সতর্ক নীতি। ক্রেতাকে বেশি সতর্ক থাকতে হবে, কারণ বিক্রেতা ভংচং আপনাকে বোঝানোই স্বাভাবিক। বিক্রেতা চাবে যে যেভাবেই হোক ল্যাবড়া ছাপড়া করে আমি যেন বিক্রিটা করে আমার টাকাটা হাতে পাই, তারপরেও যাহা মন চায় তাহা করুক, আমার কি, স্বাভাবিক। আপনি যদি কোনো টমেটো কিনতে যান, দোকানে আলু কিনতে যান, আলুটাকে সুন্দর করে দেখেন, মানে কোনো পোকা আছে কিনা, পচা আছে কিনা, কোথাও খুঁত আছে কিনা, সুন্দর কিনা, ছোট কিনা, বড় কিনা। অনেক বড় হলে আপনি সেটা অন্যভাবে দেখেন, অনেক ছোট হলে ওটাকে এড়ায় যান। অ্যাকচুয়ালি যখন আপনি ছোট্ট একটা বিষয় বাজার করতে যান, তখনই এত সতর্ক থাকেন, তাহলে এখানে তো বিক্রেতাকে দায়ী করা যায় না। বিক্রেতা এত ঠেকা না যে আপনাকে বেগুন অথবা টমেটো, আলু আপনাকে বেছে বেছে দিবে, এত ঠেকা না। আপনাকেই বেছে নিতে হবে। যদি আপনি একটা আরও মূল্যবান 1 কোটি, 2 কোটি টাকার, 100 কোটি টাকার একটা প্রপার্টি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে যদি আপনি খুঁটিয়ে খুঁটিয়ে না দেখেন, সময় নষ্ট না করে দেখেন, তাহলে সেই ভুক্তভোগীটা আপনি প্লাস আপনার ওয়ারিশগণ ভুক্তভোগী হবে, এটাই স্বাভাবিক। এই কারণে প্রিন্সিপালস অফ ক্রেভিয়েটেম্পটর এটা অত্যন্ত চাতুরতার সাথে পরিচয় দেয় যে আপনাকেই আপনার বিষয়টা হ্যান্ডেল করতে হবে। অন্য কেউ আপনার অধিকারকে বাস্তবায়িত বা অধিকার অর্জন করার জন্য হেল্প ওইভাবে করবে না, আসবে না। আপনাকেই সতর্ক থাকতে হবে জমি জমা কেনার সময়। তো ধরুন আপনি একটা রেজিস্ট্রি অফিসে গেলেন, এই ডকুমেন্টসগুলো আপনার সাথে যদি থাকে, আপনি ক্রেতা, আপনার সাথে যদি থাকে, তাহলে বিক্রেতা কিন্তু দিতে বাধ্য। এর একটা কপি রেজিস্ট্রি অফিসে যদি জমা না দেন, তাহলে কিন্তু আপনার দলিল রেজিস্ট্রি হবে না। কী কী বিষয় থাকতে হবে? সিএস, এসএ, আরএস, বিএস, 4টা খতিয়ান, অবশ্যই সার্টিফাইড কপি থাকবে। এই সার্টিফাইড কপির একটা ফটোকপি রেজিস্ট্রি অফিসে জমা দেবেন 10 টাকার কোর্ট ফি দিয়ে। বায়া দলিলের একটা কপি দেবেন। সে কটা 10টা 5টা যে কটা বায়া দলিল আছে সব কটাই আপনার কাছে রাখবেন। নামজারি খতিয়ান, যা পূর্ববর্তী ব্যক্তির নামে যদি নামজারি খতিয়ান থাকে, তারা নামজারি খতিয়ানটা অবশ্যই ওখানে একটা দিবেন। ওয়ারিশান সনদ, ওয়ারিশান সনদ কখন লাগে? যখন আপনি পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি বিক্রি করতে যাচ্ছেন, তখন আপনি ওয়ারিশান সনদ হলেই হবে। পূর্ববর্তী ব্যক্তির নামে নামজারি হলেই হবে, আপনার নামে নামজারি করা দরকার নেই, বিক্রেতার নামে। পাওয়ার অফ অ্যাটর্নি, অর্থাৎ পাওয়ার দলিল। পাওয়ার দলিল কখন? যদি পাওয়ার দিয়ে কোনো সম্পত্তি কেনাবেচা করে থাকেন। চুক্তিপত্র, ফ্ল্যাটের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। ফ্ল্যাটে যে ফ্ল্যাট মালিক বা ডেভেলপার এবং মালিক কর্তৃপক্ষ যদি কোনো চুক্তিপত্র হয়ে থাকে, সেই চুক্তিপত্র। প্ল্যান, একটা প্ল্যান থাকে না, ডিজাইন, যে কয়তলা বিল্ডিং হবে, কয়তলা, কে কোন ফ্লোর পাবে, এই প্ল্যানটা আপনাকে অবশ্যই রাখতে হবে। খাজনা, খাজনা রসিদ, খাজনা রসিদ মাস্ট বি। সর্বশেষ খাজনা রসিদ আপডেটটা আপনাকে নিতে হবে খাজনা দেওয়ার পরে। ওসি, যদি অকুপেশন সার্টিফিকেট, অর্থাৎ দেখুন আমার বাবা আলোচনা করেছিল সৌদি আরব থেকে এসে, সৌদি আরব ছিল, তখন সে বলল যে সৌদিয়ানরা আম গাছে যদি আম ধরে থাকে, সে আম ওরা খায় না। বলে খবরদার খবরদার, এই আমের এখনো ডেট হয় নাই। অর্থাৎ ওরা ডেট না হলে আম খাবে না। তাহলে কেমন? যে আম পাকেছে, গাছে পাকছে, পাকার পরে পারছে, তারপর ওরা একটা ডেট সিল দিবে, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমটা খাওয়া যাবে, তখন ওরা আম খাবে, এর আগে আম খাবে না। তো অকুপেশন সার্টিফিকেট হলো ওরকমই একটা সার্টিফিকেট। 10তলা বিল্ডিং তৈরি, আপনাকে অকুপেশন সার্টিফিকেট, বসবাসের জন্য অনুমোদন না দেওয়া পর্যন্ত আপনি বসবাসের উপযোগী না, বসবাস করতে পারবেন না। এই বসবাসের যদি অনুমতি সার্টিফিকেট পান, তখন থেকে আপনি ওই 10তলা বিল্ডিংয়ে বসবাস করতে পারবেন। দেখুন, এর আগে যদি আপনি বসবাস করেন, সেটা কি ডেট ওভার, এটা ডেট ফেল, বা ওইভাবে কিন্তু আপনি আইনে প্রতিকার পাবেন না যে আপনাকে
বসবাসের অনুমতি দেয় নাই, আপনি বসবাস করতেছেন, সেটা বসবাসের অনুপযোগী। এই কারণে এই সার্টিফিকেটটাও জরুরি। ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের সময় এই সার্টিফিকেটটা আপনারা সাথে রাখবেন। 10 টাকার কোর্ট ফি জমা দিয়ে এগুলো একটা কপি জমা দেবেন। এনওসি সার্টিফিকেট, এনইসি সার্টিফিকেট, অর্থাৎ জমিটা কোনো ব্যাংকের কাছে মর্টগেজ আছে কিনা, কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ কিনা, কোনো উইটের জমিটার দলিল জমা দিয়ে কোনো টাকা নিচ্ছে কিনা, দায়বদ্ধতা, এই বিষয়গুলো আপনাকে সার্বিক বিষয়ে যদি পরীক্ষা না করে আপনি কোনো সম্পত্তি ক্রয় করেন, তাহলে ক্রয় করছেন তো বিপদে পড়ে গেছেন। এরকম অহরহ ঘটনা ঘটে এবং এই ঘটনার প্রেক্ষিতেই এই ভিডিওগুলো বানানো। তো সর্বশেষ যদি কোনো বিষয় জানার থাকে বা বোঝার থাকে তাহলে কমেন্টস করতে পারেন, আমি জানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।